নয়াদিল্লির রায়সিনা হিলে অবস্থিত সাউথ ব্লকের বিশাল নিস্তব্ধ করিডোরগুলোতে আজ এক অদ্ভুত গুমোট হাওয়া বইছে। দিল্লির নীতি নির্ধারকরা হয়তো স্বপ্নেও ভাবেননি যে পুতুলটির সুতো তারা নিজেদের আঙুলে পেঁচিয়ে রেখেছিলেন, একদিন সেই পুতুলের হাতেই রচিত হবে তাদের চূড়ান্ত পতনের চিত্রনাট্য। সময় বদলেছে, ক্ষমতার পালাবদল ঘটেছে, আর সেই সাথে বদলে গেছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডের পুরো হিসাব নিকাশ। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সোজা চীনের ডালিয়ান এবং এরপর বেইজিংয়ের মাটিতে পা রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক ভয়ঙ্কর নিশ্ছিদ্র ফাঁদ তৈরি করেছেন যা থেকে বের হওয়ার কোনো রাস্তাই আজ মোদী সরকারের জানা নেই। দীর্ঘ 15 বছরের আধিপত্য, শোষণ, বঞ্চনা আর খবরদারির হিসাব চিরতরে চুকিয়ে দিতে ঢাকা আজ এক অভূতপূর্ব কৌশলের হাতে নিয়েছে। তারা শুধু একটি ফ্রন্টে নয়, একযোগে আকাশ, মাটি, অর্থনীতি এবং কূটনৈতিক ময়দানে ভারতের টুটি শক্ত করে চেপে ধরেছে। ভারত এতদিন যে জাল বুনেছিল অন্যদের আটকাতে, আজ তারা নিজেদের বোনা সেই জালেই চরমভাবে আটকা পড়েছে। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম ক্লাইম্যাক্সে প্রবেশ করেছে। একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব শুরু হয় তার আকাশসীমা থেকে, আর ভারতের প্রথম এবং সবচেয়ে বড় অহংকারটি চূর্ণবিচূর্ণ হতে চলেছে ঠিক এই আকাশেই। ভারতের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড ভেঙে দিতে বেইজিংয়ের সাথে $2.2 বিলিয়ন প্রায় 25,000 কোটি টাকা যে মেগা চুক্তির দিকে ঢাকা এগিয়ে যাচ্ছে, তা দিল্লির সামরিক কর্তাদের রাতের ঘুম আক্ষরিক অর্থেই হারাম করে দিয়েছে। ভারত দীর্ঘদিন ধরে ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কিনে এই অঞ্চলে যে সুপেরিয়রিটি বা সামরিক শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা করছিল, তার দম্ভ চূর্ণ করতে বাংলাদেশ কিনতে যাচ্ছে 25টি অত্যাধুনিক জেট মাল্টি রোল ফাইটার জেট। এই যুদ্ধবিমানগুলো সাধারণ কোনো আকাশযান নয়, এগুলো হলো আকাশের একটি ভাসমান মৃত্যুদূত। এগুলোতে যুক্ত রয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে রাডার এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সিস্টেম PL-15। এর সোজা এবং ভয়ঙ্কর অর্থ হলো শত্রুর সীমানায় প্রবেশ করার অনেক আগেই, এমনকি শত্রুর রাডারে ঠিকমতো ধরা পড়ার আগেই 100 কিলোমিটার দূর থেকে ভারতীয় যুদ্ধবিমানগুলোকে আকাশে ভস্মীভূত করে দেওয়ার এক ছোট্ট সক্ষমতা রাখে এই জেট-NC। ভারতের পূর্বাঞ্চলীয় বিমান কমান্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটিতে থাকা রাফালগুলোর কার্যকারিতা এখন সরাসরি হুমকির মুখে। ইতিহাস ঘাটলে দেখা যায় পাকিস্তান ঠিক এই একই চীনা ফাইটার জেট দিয়ে ভারতীয় বিমান বাহিনীর অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছিল, আর এবার বঙ্গোপসাগর থেকে শুরু করে পুরো দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার রিমোট কন্ট্রোল সরাসরি চলে আসছে বাংলাদেশের হাতে। এই বিধ্বংসী ফাইটার জেটগুলো যখন বাংলার আকাশে টহল দেবে, যখন মেঘের উপর দিয়ে এই যান্ত্রিক দানবগুলোর সোনিক বুম শোনা যাবে, তখন ভারতের যে কোনো আগ্রাসী চিন্তাভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। আকাশের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত করার পর এবার মাটির বুকে দিল্লির সবচেয়ে বড় স্নায়ুরোগের কারণ হয়ে দাঁড়িয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা মেগা প্রজেক্ট। গত কয়েক দশক ধরে ভারত গজলডোবা ব্যারেজের মাধ্যমে পানি আটকে রেখে বাংলাদেশের উত্তরবঙ্গকে বিরান ভূমিতে পরিণত করা এবং বর্ষায় সমস্ত গেট খুলে দিয়ে ভাসিয়ে দেওয়ার যে জঘন্য অমানবিকতা চালিয়ে আসছিল, তার দিন চিরতরে শেষ হতে চলেছে। $2.853 বিলিয়ন এই বিশাল প্রকল্পে সরাসরি চীনের অন্তর্ভুক্তি ভারতের জন্য এক চরম এবং বাস্তব দুঃস্বপ্ন। কেন ভারত এত ভয় পাচ্ছে এই প্রজেক্টকে? কারণ এই প্রকল্পের মূল কাজ শুধু নদীর তীর সংরক্ষণ বা ড্রেজিং নয়। এর মাধ্যমে ভারতের মানচিত্রের সবচেয়ে নাজুক এবং স্পর্শকাতর অংশ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সরাসরি চীনাদের নজরদারির আওতায় চলে আসবে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই চিকেন স্নেক হল ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্সের যোগাযোগের একমাত্র লাইফলাইন। তিস্তা প্রজেক্টের নামে অত্যাধুনিক যন্ত্রপাতি, রাডার এবং চীনা প্রকৌশলীদের সরাসরি উপস্থিতি ঘটবে এই করিডোরের ঠিক নাক বরাবর। যে কোনো সামরিক উত্তেজনার মুহূর্তে এই করিডোরের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া মানে ভারতের মানচিত্র থেকে 7টি রাজ্য এক নিমিষে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ভারতীয় সামরিক বাহিনীর লজিস্টিক সাপ্লাই চেইন এবং সৈন্য চলাচলের পুরো পথ অবরুদ্ধ করে দেওয়ার চাবি এখন বেইজিং এবং ঢাকার হাতে। প্রবল আপত্তি আর রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা যখন এই প্রজেক্ট নিয়ে অদম্য গতিতে সামনে এগোচ্ছে, তখন মোদী প্রশাসনের সামনে অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই। এতদিন পানি আটকে ভারত যে ব্ল্যাকমেইল করত, আজ সেই তিস্তার বুকেই ভারতের অস্তিত্বের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে। তারেক রহমান অত্যন্ত সুচারুভাবে ভারতের সবচেয়ে দুর্বল এবং অরক্ষিত জায়গায় এই মোক্ষম আঘাতটি হেনেছেন। মাটি এবং আকাশের এই চরম বিপর্যয়ের পাশাপাশি ভারত তাদের দীর্ঘদিনের লালিত অর্থনৈতিক ও কানেক্টিভিটি স্বপ্নেও এক বিশাল ধাক্কা খেয়েছে। গত 15 বছর ধরে বাংলাদেশকে ব্যবহার করে 7 সিস্টার্সে প্রায় বিনা খরচে পণ্য পরিবহনের যে ট্রানজিট সুবিধা ভোগ করত ভারত, তার পুরোপুরি বন্ধ হওয়ার পথে। নতুন প্রশাসন অত্যন্ত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, দেশের মাটি ব্যবহার করে কাউকে বিনা মাসুলে ফায়দা লুটতে দেওয়া হবে না। ভারত ভেবেছিল বাংলাদেশকে তারা চিরকাল নিজেদের ব্যাকইয়ার্ড বা পিছনের উঠোন বানিয়ে রাখবে, কিন্তু বাংলাদেশ এখন সরাসরি আসিয়ানভুক্ত দেশ এবং চীনের সাথে
বৃহত্তর বাণিজ্য রুট তৈরির দিকে মনোযোগ দিয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের উপর ভারতের যে অঘোষিত একচেটিয়া অধিকার ছিল তা কেড়ে নিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মোংলায় চীনকে 110 একরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়া হয়েছে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আবারও একঘরে হয়ে পড়ার চরম ঝুঁকিতে পড়েছে। দিল্লির নীতি নির্ধারকরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান না করে তাদের উপর জোর জুলুম চালানোর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বাংলাদেশের এই অর্থনৈতিক স্বাধীনতা ভারতের আঞ্চলিক মোড়লগিরির কফিনে আরেকটি বিশাল পেরেক। সামরিক ও ভৌগোলিক এই চরম পতনের মধ্যেই ভারত আরেকটি নীরব কিন্তু মারাত্মক আঘাত হজম করছে শিক্ষার ময়দানে। দীর্ঘ 15 বছরের বশংবদ প্রথা ভেঙে দিয়ে সম্পূর্ণ নতুন এক কূটনৈতিক মেরুকরণ তৈরি করেছে বর্তমান প্রশাসন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর এবং দেশটির সংসদে বাংলাদেশকে দেওয়া বিশেষ সম্মান দিল্লির কর্তাদের রক্তচাপ এমনিতেই বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু আসল ধাক্কাটি এসেছে চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল ও অত্যাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে শতভাগ ফ্রি স্কলারশিপের মেগা ঘোষণার পর ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এতদিন বাংলাদেশি শিক্ষার্থীদের পকেট কেটে হাজার হাজার কোটি টাকার যে রমরমা বাণিজ্য করত সেখানে সরাসরি মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে এই প্রকল্প। দেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা সামান্য সুযোগের অভাবে ভর্তি হতে পারে না, অথচ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো লাখ টাকা যাদের নেই, তাদের জন্য পাকিস্তান সম্পূর্ণ বিনা খরচে এক বিশাল দরজা খুলে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের বলয়ে আটকে রাখার মগজ ধোলাই করার যে দীর্ঘমেয়াদী নীল নকশা ভারত তৈরি করেছিল তা এক রাতেই ধূলিসাৎ হয়ে গেছে। নতুন প্রজন্মের এই মেধাবীরা যখন ভারতের প্রভাবলয়ের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি প্ল্যাটফর্মে নিজেদের তৈরি করবে, তখন ভারতের সাংস্কৃতিক ও অর্থনৈতিক শোষণের শেকড় চিরতরে উপড়ে যাবে। দিল্লির জন্য এটি এমন এক পরাজয় যা তারা কোনোদিন মেনে নিতে পারবে না, অথচ প্রতিহত করার কোনো আইনি বা কূটনৈতিক ক্ষমতাও তাদের নেই। আকাশ, মাটি, অর্থনীতি আর শিক্ষার ময়দানে এই বহুমুখী সাঁড়াশি আক্রমণ ভারতের সমস্ত অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এতদিন যারা প্রতিবেশীদের ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ আদায় করত, এখন তারা নিজেদের বোনা জালের ফাঁসে চরমভাবে আটকে পড়েছে। তারেক রহমানের এই ভয়ঙ্কর নীরব কূটনীতি প্রমাণ করে দিয়েছে নিজেদের অধিকার আদায়ে ঢাকা এখন যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে এক বিন্দুও পিছপা হবে না। দিল্লির সাউথ ব্লক এখন পুরোপুরি অবরুদ্ধ ও দিশাহারা। তাদের কোনো হুমকিতেই আর কাজ হচ্ছে না। ভারত যতবার নতুন কোনো কূটচালের চেষ্টা করছে, ঢাকা ততবারই তার চেয়ে কয়েক গুণ শক্তিশালী ও নির্মম জবাব দিয়ে তাদের মুখ চিরতরে বন্ধ করে দিচ্ছে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে প্রমাণ করে দিয়েছে দিল্লির খবরদারির যুগ চিরতরে শেষ। এখন থেকে এই অঞ্চলে ক্ষমতার নতুন সমীকরণ লিখবে ঢাকা, আর সেই সমীকরণের সামনে মাথা নত করা ছাড়া দিল্লির আর কোনো পথ খোলা নেই। উপমহাদেশের ভূ রাজনীতিতে ভারতের একচেটিয়া রাজত্ব এবার পুরোপুরি বিলীন হওয়ার পথে। যে ফাঁদ ভারত অন্যদের জন্য তৈরি করেছিল, আজ সেই ফাঁদেই তাদের নিজেদের সাম্রাজ্যের পতন গাথা লেখা হচ্ছে।